এখন আমরা দেখব কিভাবে বিনা হাওয়াতে বেলুন ফোলানো যায়। আসলে বিনা হাওয়াতে তো বেলুন ফোলে না, তো সেক্ষেত্রে আমরা আসলে একটা কেমিক্যাল বা রাসায়নিক বিক্রিয়া দেখাবো, যাতে কোনো একটা গ্যাস উৎপন্ন হবে, যে গ্যাসটি বেলুন ফোলাতে সাহায্য করবে। তো সেই পরীক্ষা করার জন্য আমরা একটা পরীক্ষা করতে চলেছি, যেটার জন্য আমরা নিয়েছি একটি টেস্ট টিউব এবং ড্রপার আছে। আচ্ছা, আর নিয়েছি আমরা সালফিউরিক অ্যাসিড এবং একটি জিঙ্কের দণ্ড। এখানে একটি জিঙ্কের দণ্ড আছে। তো অনেকেই হয়তো বুঝতে পারছে যে আসলে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তো আমরা একটি বেলুনও নিয়েছি, যে বেলুনটিকে আমরা ফুলিয়ে দেখাবো। তো প্রথমে আমরা এই টেস্ট টিউবে একটু সালফিউরিক অ্যাসিড নিয়ে নেব। তো আমরা ড্রপারের সাহায্যে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে নেব টেস্ট টিউবের মধ্যে। তো আমরা সালফিউরিক অ্যাসিড টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিলাম। একটু বেশি করেই নিয়ে নিই। এগুলো কিন্তু লৌহ সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড অবশ্যই নয়। তো আমরা ড্রপারে করে সালফিউরিক অ্যাসিড নিয়ে নিলাম টেস্ট টিউবের মধ্যে। তো এবার আমরা ওই সালফিউরিক অ্যাসিডের মধ্যে যোগ করে দেব আমাদের সামনে যে দণ্ডটি রয়েছে, এটি একটি জিঙ্কের দণ্ড। তো আমরা এই টেস্ট টিউবের মধ্যে এই জিঙ্কের দণ্ডটি খুব আস্তে করে আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি। ব্যাস, জিঙ্কের দণ্ডটি প্রবেশ করিয়ে দিয়েছি। খুব ভালো করে দেখলেই বোঝা যাবে যে টেস্ট টিউবের মধ্যে কিন্তু বুদবুদ বুদবুদ করে প্রচুর গ্যাস উৎপন্ন হতে শুরু করে দিয়েছে। টেস্ট টিউবের মধ্যে খুব ভালো করে দেখলেই বোঝা যাবে টেস্ট টিউবের মধ্যে কিন্তু বুদবুদ বুদবুদ করে প্রচুর গ্যাস উৎপন্ন হচ্ছে। তো আমরা এখন ওই গ্যাসটিকে, ওটি আসলে হাইড্রোজেন গ্যাস, ওই গ্যাসটিকে ধরার জন্য আমরা টেস্ট টিউবের মাথায় একটি বেলুন লাগিয়ে দিলাম। খুব সাবধানে টেস্ট টিউবের মুখে একটি বেলুন লাগিয়ে দিলাম। তো আপাতত আমরা বেলুনটিকে দেখতে পাচ্ছি, বেলুনটি একটি চুপসানো বেলুন, মোটামুটি চুপসানো। তো আমরা সেটিকে টেস্ট টিউবের মুখে আটকে দিয়েছি। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ফলাফল দেখার জন্য। বিক্রিয়া চলতে থাকলে সেখান থেকে আমরা জানি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আমরা যদি বিক্রিয়াটিকে লিখে দেখাই, বিক্রিয়াটি হয় আসলে এটি, বিক্রিয়াটি হয় এটি Zn অর্থাৎ জিঙ্ক প্লাস H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তৈরি হয় ZnSO4 অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তো এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটিতে আমরা দেখতে পাচ্ছি বেলুনটি কিন্তু আস্তে আস্তে ফুলছে। আমরা যখন বেলুনটি প্রথমে রেখেছিলাম তখন কিন্তু বেলুনটি একটি চুপসানো বেলুন ছিল, এবং এখন আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বেলুনটি কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো এরকম যত সময় যাবে বেলুনটি কিন্তু আস্তে 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 করে ফুলতে থাকবে। তো বিক্রিয়াটা চলতে থাকুক। আমরা দেখতে পাচ্ছি বেলুনটি কিন্তু অনেকটাই ফুলেছে। আমরা দেখতে পাচ্ছি টেস্ট টিউবের মধ্যে খুব দ্রুত বিক্রিয়া ঘটছে। আমরা যদি টেস্ট টিউবটাকে সামনে নিয়ে আসি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো টেস্ট টিউবের নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস বুদবুদ করে গ্যাস উৎপন্ন হচ্ছে। টেস্ট টিউবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হচ্ছে নিচের দিকে।
গ্যাস উৎপন্ন হচ্ছে। তো সুতরাং এখন আমরা বেলুনটি কিন্তু দেখতে পাচ্ছি অনেকটি ফুলে গিয়েছে, অর্থাৎ এটিতে হাইড্রোজেন গ্যাস ভর্তি হচ্ছে। এবং আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি, বেলুনটি যত ফুলছে তত কিন্তু বেলুনটি ওপরের দিকে উঠছে। তার কারণ আমরা একটা জিনিস জানি যে হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে হালকা, সুতরাং হাইড্রোজেন গ্যাস পূর্ণ হওয়ার ফলে বেলুনটি কিন্তু উপরের দিকে উঠে গেল। ক্যামেরাটা একটু দূরে নিয়ে যায়, তাহলে হয়তো ব্যাপারটা আরো বোঝা যাবে। তো আমরা দেখলাম সেটি উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়ার কারণ কি না, কারণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে হালকা, তো সুতরাং বেলুনটি উপর দিকে উঠে গেল হালকা গ্যাস বলে। তো এরকম যতক্ষণ বিক্রিয়া চলতে থাকবে তত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে থাকবে এবং বেলুনটির মধ্যে হাইড্রোজেন বাড়তে থাকবে, বেলুনটি বেশি করে ফুলতে থাকবে। তো এটি হচ্ছে বিনা হাওয়াতে, আমরা হাওয়া বাইরে থেকে হাওয়া না ভরে বেলুনটি ফুলাচ্ছি। এইভাবে যত বেশি সময় বেলুনটিকে রাখা হবে বা যত বেশি সময় ধরে আমরা বিক্রিয়াটি হতে দেব, যতক্ষণ না বিক্রিয়া সম্পূর্ণ অ্যাসিডটা বিক্রিয়া করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটি চলতে থাকবে এবং গ্যাস উৎপন্ন হতে থাকবে। তো আপাতত আমরা বিক্রিয়াটি এখানেই শেষ করে দিচ্ছি, আমাদের পরীক্ষাটি এখানে আমরা শেষ করে দিচ্ছি। তো আমরা দেখলাম এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস ভর্তি হয়ে গেছে।